গাইস, আপনারা কি এই রেস্টুরেন্টের সম্পর্কে জানেন যে রেস্টুরেন্টটা এত সুন্দর? আর এই রেস্টুরেন্টের সকল তথ্য আমি আজকে ফাঁস করব। তো আপনারা আমার সাথেই থাকুন। তো লেটস স্টার্ট টুগেদার। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে ব্লগে আমি যাবো হচ্ছে একটা রেস্টুরেন্টে, যেখানে হচ্ছে বসন্ত বিলাস যে রেস্টুরেন্টের নাম। তো ওই জায়গায় কি আসে বিষয় বা ওই রেস্টুরেন্টটা কিরকম, ভিতর থেকে কিরকম, বাইরে থেকে কিরকম, সবকিছু আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি রেডি হয়ে নেবো। আমি রেডি হয়ে গেছি, তো এখন রওনা দিব হচ্ছে বসন্ত বিলাসের উদ্দেশ্যে। আর গাইস, এদিকে আমি একা যাবো না, তো আমার ভাগিনাকে নেওয়ার জন্য আসলাম। তো আমরা মোটমাট 4 জন যাবো। তো এদিকে ভাগিনা এসে হলো ওর জুতা সিলাইতে, আর এদিকে এই সাইকেলওয়ালা লোকটা দেখতে পাচ্ছেন, ওদেরকে প্রাইমারি স্কুলের পোলাপাইন ভাবছে, কিন্তু ওরা যে একজন বড় বড় পোলাপাইন এরা বুঝতেই পারে না এই লোকটায়। তো এই প্রাইমারি স্কুলের স্টুডেন্ট মনে করে জিগাইতেছে ওকে, তোমরা এই প্রাইমারি স্কুলে পড়ো নাকি? তো এদিকে ভাগিনাকে রেডি করতে করতে অনেক সময় লেগে গেল গা। তো ওকে নিয়ে একসাথে সবাই মিলে রওনা দিলাম। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে বসন্ত বিলাস নামে সেই রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে কত ভিড় হতে পারে তার ধারণা বাইরে থেকেই বুঝতে পারতেছেন। তো ঈদের সিজন দেখে এই কারণে এখানে একটু মানুষটা বেশি, কিন্তু এছাড়া মানুষ সবসময় কমই থাকে। তো এদিকে আমরা টিকিট কাটলাম 200 টাকা করে। তো এই টিকিটের অনেক বড় একটা কাহিনী আছে, তো সেটা আমি বলবো পরে। আর এদিকে আমরা চলে আসলাম হচ্ছে রেস্টুরেন্টের ব্যাকইয়ার্ডে, আর এটাও রেস্টুরেন্টেরই একটা জায়গা। তো রেস্টুরেন্টে অনেক কিছু আছে, ঘোরার মতো অনেক জায়গা আছে। আর রেস্টুরেন্টটা হচ্ছে দোতলা বিশিষ্ট রেস্টুরেন্ট। আর এদিকে পুকুরে মনে করেন বোটিং করাও যায়, বোটিং করারও জায়গা আছে। তো এটা আবার টাকা লাগে বোটিং করতে গেলে। আর এদিকে মাচাগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা অনেকেই বসে আড্ডা মারতে পারবেন। তো এদিকে ঘোরার জন্য, ছবি তোলার জন্য অনেক বেস্ট একটা জায়গা। আর এখানে সুইমিং পুলও আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে ভেতরে দেখতে পারতেছেন সুইমিং পুলটা। তো এই সুইমিং পুলে গোসল করতেও টাকা লাগে। আবার এখানে ফুটবল মাঠও আছে। তো এখন আমি আপনাদের সাথে দেখা করবো একবারে রাত্রের বেলা। 8:01 PM। তো গাইস, আমি এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে রাত্রে বসন্ত বিলাসটা দেখতে কিরকম। আর এখন আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেছি রেস্টুরেন্টের। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের একটা গার্ডেন। তো এই গার্ডেনে অনেক অনুষ্ঠান উদযাপন করা যায়। তো এখন আমি আপনাদেরকে বলবো এই রেস্টুরেন্টটা আসলে কোথায়। এই রেস্টুরেন্টটা হচ্ছে যাত্রামোড়া নামে একটা জায়গায়। তো ওইখান দিয়ে বেরিবাদের একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সোজা বরাবর আসলেই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আপনারা। সোজা কথা, আপনারা যেখান দিয়ে আসেন আপনাদের এই যাত্রামোড়ে দিয়ে প্রবেশ করতে হবে। তো এই যাত্রামোড়া রাস্তাটা দিয়ে বেরিবাদে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা এদিকে ঘোরাঘুরি করতেছি। তো আমরা এদিকে সিট পাই নাই, খাওয়া দাওয়া করার জন্য সিট নাকি একটু। এদিকে বাচ্চাদের প্লে জোনও আছে একটু ছোটখাটো। আর এদিকে আমরা সিট না পেয়ে আসলাম হচ্ছে ফটোশুট করার জন্য। তো ভিতরে রেস্টুরেন্টে অনেক ক্রাউড, অনেক মানুষ। তো এই কারণে আমরা বাইরে আসছি। আর জায়গাটাই এত সুন্দর যে সবাই ছবি তোলার জন্য পাগল হয়ে যায়, মরিয়া হয়ে যায়। আর এদিকে এই রেস্টুরেন্টের ভিতরে আবার গানের ব্যবস্থা রাখছিল। তো এদিকে খালি গলায় গান গাচ্ছিল, আর এদিকে গানের ব্যবস্থা করছিল, অনেক ভালোই লাগছিল। তো কপিরাইটের কারণে আপনাদেরকে আমি গানটা দেখাতে পারছি না বা গানগুলো শোনাতে পারছি না আমি। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের মেইন কিচেন রুম। আর এখান থেকে যত খাবার আছে দোতলায় এবং নিচতলা যায়। এদিকে খাবার খাওয়ার জন্য সিট না পেয়ে আমরা হাঁটতেছি। এদিকে রাত্রেবেলা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো রাত্রেবেলাও ভালোই মানুষ ছিল মোটামুটি। তো এদিকে প্লে জোনও ভালো মানুষ ছিল। আমি বলবো ফ্যামিলি নিয়ে হোক আর পছন্দের মানুষকে নিয়ে হোক, অবশ্যই এই জায়গাটায় আসা উচিত। তো এই জায়গাটায় সবাই আসতে পারবেন আপনারা। তো এই জায়গাটা ঘোরার জন্য অনেক ভালো একটা জায়গা। এদিকে আপনারা ঘোড়ার পিঠেও চড়তে পারবেন। তো ঘোড়ার পিঠে চড়তে কত টাকা লাগে আমি শিওর জানি না। তো একটা করে রাউন্ড দেওয়া হবে, মানে আবার যাবে আবার আসবে, তো আপ ডাউন দিবে। তো কত করে রাখে আমি শিওর জানি না, আপনারা আসলেই দেখতে পারবেন। এই রেস্টুরেন্টের সাজানো গোছানো পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে গ্রামের পাশাপাশি করা হয়েছে। তো আমি বলবো একবার হলো এই রেস্টুরেন্টে আপনারা ভিজিট করে যাবেন। এদিকে ঘোরাঘুরি শেষ করে বসে পড়লাম হচ্ছে খাবার খাওয়ার জন্য। তো এখন একটু মানুষ কম, এই কারণে সিটটা পেয়েছি। আর এদিকে ঈদ স্পেশাল মেনু বানানো হয়েছে, যে মেনুতে ফুল প্যাকেজ বিক্রি করা হচ্ছিল। তো 499 টাকা ছিল হচ্ছে সর্বনিম্ন ফুল প্যাকেজ। আমরা এখানে একটা ভুল করেছিলাম, আশপাশে সবাই ফ্রাইড রাইস খাচ্ছিল, যে ফ্রাইড রাইসের প্যাকেজটার দাম ছিল 600 টাকা। ভুল করে আমরা এই বার্গারটা অর্ডার দিছি। তো বার্গারের রিভিউ আমি পরে দিব। আর এদিকে যে 200 টাকার যে টিকিটটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা যে কোনো খাবারে 200 টাকা ডিসকাউন্ট নিতে পারবো। তো একটা টিকিটে একটা ডিসকাউন্ট। তো আমাদের টাকা দিয়ে আমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে, বুঝতেই তো পারতেছেন। আর এদিকে বার্গারটা খেয়ে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। বার্গারটা এত খারাপ ছিল, এত বাসি, এত বাজে ছিল। তো আমরা ভুল করে অর্ডার দিয়ে ফেলছি এই বার্গারটা। তো আমরা জানতাম না যে এতটা খারাপ হবে। আপনারা এখানে আসলে অবশ্যই ফ্রাইড রাইসের প্যাকেজটা নেওয়ার চেষ্টা করবেন, যেটার দাম প্রায় 600 টাকা ছিল। এখানকার ফ্রাইড রাইসটা অনেক মজার, তো যেটা আমি পরে দিয়ে জানতে পারছি। তো আপনারা চেষ্টা করবেন ওইটাই খাওয়ার। আর এদিকে আমরা বার্গারটা টাকার দিকে তাকায় কোনো রকমে আমরা গিলছি এই বার্গারটারে। আর এদিকে আমার ভাগিনায় তো ভালো মতো খাইতেই পারতেছে না, সবার মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন। আর এদিকে দেখতে তো পারতেছেন। তো এক একজন কোনো রকমে খাইছে বার্গার, আর অর্ধেক ফালাই থুয়ে দিছে। আর এদিকে আমরা কোনো রকম 7 আপ খায়া হজম করতেছি। রাত যতই বাড়ছিল ততই মানুষ কমে যাচ্ছিল এখান থেকে। তো আমরাই ছিলাম হচ্ছে শেষ
পর্যায়ে। আর এখন আমরা বের হয়ে যাব এখান থেকে, তো আর বেশিক্ষণ থাকবো না। তো এদিকে অনেক জায়গা আছে বসার জন্য, আমরা কোনোটাই পাইনি, অনেক মানুষ ছিল তখন। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম হচ্ছে বাসার উদ্দেশ্যে। এদিকে যাওয়ার সময় দেখি কে জানি একটা কার্টুনের কস্টিউম পইরা, তো দেখতে পারতেছেন পোলাপানদের সাথে মজাই করতেছে ভালোই। তো এটা দেখেও ভালো লাগলো। আপনারা আসলে অনেক মজা করতে পারবেন, বাচ্চা পোলাপান হোক আর পরিবার হোক সবাইকে নিয়ে আসতে পারবেন এখানে। যাওয়ার সময় দেখি কি এখানে খেলার জন্য পুল টেবিলও ছিল, তো এখানে আপনারা খেলতেও পারবেন। তো এটাও খেলতে সম্ভবত টাকা লাগে, আমি শিওর জানি না। তো এটাও রেস্টুরেন্টেরই একটা অংশ, তো রেস্টুরেন্টের এই জায়গাটা। তো যাই হোক, বসন্ত বিলাস নামের সেই রেস্টুরেন্টটাকে বিদায় দিয়ে আমরা টেসলা গাড়িতে করে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন।